আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর কালারটা কেমন হয়েছে অবশ্যই বলো। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আমি ওর উপরে দিয়ে দেবো মাংস ধুয়ে রেখেছিলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেকদিন পর, প্রায় 2-3 মাস পর আমি আবার আসলাম রান্নাঘরে। রান্না তো করি, ভিডিও করা হয় না। তো বন্ধুরা, আজ আমি একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই, যার নাম হলো 1xbet। এখানে ক্রিকেট, ফুটবল ও টেনিস লাইভ ম্যাচ দেখে একটু বুদ্ধি লাগিয়ে খুব সহজে টাকা ইনকাম করা যায়। এখানকার ম্যাচগুলিতে গেম খেলে ফোন, ল্যাপটপ এবং ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি অনেক গেম পেয়ে যাবেন, ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 আরো ইন্টারেস্টিং গেম খেলে খুব সহজে উপার্জন করতে পারবেন। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড ববিতা1 ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে 33,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। আপনি সহজে পেটিএম, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। আপনি এখানে 24/7 কাস্টমার সাপোর্ট পাবেন। তাহলে দেরি কিসের, গুগলে যান এবং টাইপ করুন 1xbet এবং রেজিস্টার করার সময় ফার্স্ট কমেন্টে আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করুন। গেম খেলুন আর ক্যাশ প্রাইজ জিতুন। দেখো আমি আকাজ করেছি একটা, এইটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের, হাত দিচ্ছি কেউ কিছু মনে করো না, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর এইটা হচ্ছে আমার। দেখো মাংসটা খুব সুন্দর গলে যাবে, যেহেতু আমি আজকে রান্না করছি অনেকদিন পরে। আমি দেশি মুরগি রান্না করি না, মাই রান্না করে। আমি পোলট্রি আর মাটন এই দুটোই বেশি রান্না করি। আমাদের বাড়িতে না কেউ ঝাল খায় না, আমি জানি না আজকে ঝাল কম দিয়েছি। দেখো যার জন্য কালারটাও কেমন হয়েছে, জানি না কেমন হবে, কিন্তু লাল আমি করেই দেবো। গরম মশলা আছে এখনো। পাউডার লঙ্কা আমি ইউজ করি না, আমি গুঁড়ো লঙ্কা একদমই ইউজ করি না। কোনো তরকারিতে আমি গুঁড়ো লঙ্কা ইউজ করি না, যতটুকু পারি আমি শুকনো লঙ্কা ব্যবহার করি বা কাঁচা লঙ্কা ব্যবহার করি। আমাদের পিওর খাঁটি ঘানি সরিষার তেল আমাদের বাড়ির। তো কড়াইটা একটু তেতে গেছে, আমি এখন তেল দিয়ে দেবো। তেল দিয়ে তেলটাও তাতাবো। তো আমি এই পুরোটা যতটুকু তেল আছে কম আছে, পরে কেন আমার আবার দেয়া লাগলো। হ্যাঁ হয়ে যাবে তেলে, বেশি তেল দেবো না, এইটুকুই অল্পই থাক। তো আমি তেলটাকে হালকা করে নাড়িয়ে চারিদিকে ছড়িয়ে দেবো। তেলটা চাপতে লাগবো, ততক্ষণে তোমাদের একটা কথা বলি। পোলট্রিটা একটু ভালোবাসি, খাসি তো না খেতে পারলে খাই না। ওই আমাদের দাদাভাই একটু জোর করে বলে খাই। আর হয়তো ভাবছো ববিতা আজকে এরকম ম্যার বেরিয়ে কেন, মানে একটু ভালো লাগছে না শরীরটা, কেন জানি না। শুধু ভিডিও করতে হবে বলে আমি এখানে রয়েছি, মাথার মধ্যে ঘুরছে আমার। আমি শুধুমাত্র তোমাদের জন্য আমি এখানে রয়েছি, আমার শরীরটা এত খারাপ, তাও ভিডিও বানাচ্ছি, তাও তোমরা কেউ লাইক করো না, কিছু করো না। তো এখন দিয়ে দেবো আলু। এই দেখো কতটুকু আলু, ছোট ছোট আলু বাবা এনেছিল বাজার থেকে। তো আলুগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নেব। এটা হচ্ছে চন্দ্রমুখী আলু, যেহেতু আমাদের দোকান আছে তার জন্য আমাদের বস্তা বস্তা আলু কেনা লাগে। এর জন্য একবারে নিয়ে আসে আলু, বাড়ির জন্য নিয়ে আসে আবার দোকানের জন্য নিয়ে আসে। তো আমি আলুর মধ্যে হালকা করে দিয়ে দেবো লবণ। তো এখন লবণ ছিল না ঘরে, এই তোমাদের দাদাভাই এইমাত্র নিয়ে আসলো কিনে। তো এখন লবণ দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, এইটুকু দেবো, কারণ এটা হচ্ছে আলুটা সেদ্ধ হওয়ার জন্য, অল্প পরিমাণে দিচ্ছি। তো দিয়েছিলাম লবণ, এবার দেবো হলুদ। হলুদটাও বেশি দেবো না, অল্প পরিমাণেই দেবো। এই দেখো আমি একটু আলুটা আস্তে আস্তে ভাজতে পছন্দ করি। পেঁয়াজ, জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। ও ছিল না, ওষুধ আনতে গেছিল, কারণ এই মাত্রই আমাদের একটা মোরগ কুকুরে ধরেছে, কামড়েছে। তাহলে কুকুরকে কি বলতে ইচ্ছে করে বলো। তা এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মশলা দিয়ে অল্প হয়ে গেছে, তো এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি ওর উপরে দিয়ে দেবো মাংস ধুয়ে রেখেছিলাম। তো এখন আমি মাংসটা ভালো সুন্দর করে কষিয়ে নেব আস্তে আস্তে জাল দিয়ে, যেহেতু বেশি একটু টাইম লাগবে কষানো হতে। আলুগুলো দিয়ে দেবো, কারণ আলুগুলো না চন্দ্রমুখী আলু সব ইয়ে হয়ে গেছে, চন্দ্রমুখী বা সব গলে গেছে।
দেখো গাইস, আলুগুলো দেখো, জাস্ট ফিদা হয়ে যাবা। পুরো একদম পুরো হিউজ ভাবে সেদ্ধ হয়েছে ছিল। এখন আমি তুলবো। সেন্ট বেরিয়ে গেছে তো আমার কষানো হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা কালার এসছে। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে দিয়েছি টেস্ট করতে, নাও। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল, দিচ্ছি গরম মশলা, নাড়া দাও। তোমাদের দাদাভাইকে টেস্ট করতে দিও, একদম ফালতু চলে যায় আমার। তো দিয়ে দিচ্ছি গরম মশলা। তো একটু ঝোল ঝোল রেখেছি কারণ দেশি। কেমন লাগছে একটু বলো সবাই। অসাধারণ এসছে কালার। যদি কেউ আমার হাতে রান্না খেতে চাও অবশ্যই চলে আসো আমাদের বাড়ি, আমাকে ফোন করো, আমি তোমাদের রান্না করে খাওয়াবো। ইমেল করো, ফোন করলে হবে না যেহেতু নাম্বার নেই। ইমেলে SMS পাঠিও, আমি নাম্বার সেন্ড করে দেবো, ঠিকানা দিয়ে দেবো, চলে আসবো আমার বাড়ি। ফেলে দিলাম একটা আলু। আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর কালারটা কেমন হয়েছে অবশ্যই বলো। দেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবা যে হ্যাঁ ববিতা ভালো লেগেছে। যদি খারাপ হয়ে থাকে তাও বলবা যে হ্যাঁ ববিতা ভালো হয়নি, আর একটু ভালো করো।